2024 সালে ফ্রান্সে বাংলাদেশিদের আশ্রয় আবেদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শরণার্থী ও রাষ্ট্রবিহীন ব্যক্তিদের সুরক্ষার জন্য নির্ধারিত ফরাসি দপ্তর অফরা বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে। 20 জুন প্রকাশিত অফরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ফ্রান্সে মোট 6,951টি আশ্রয় আবেদন প্রথমবারের মতো জমা পড়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 30% কম। এই হ্রাসের ফলে বাংলাদেশ শীর্ষ 5 আবেদনকারী দেশের তালিকা থেকে ছিটকে পড়েছে। সর্বোচ্চ আবেদনকারী দেশ হিসেবে আগের বছরের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। 12,378টি প্রথম আবেদন নিয়ে আফগানরা টানা সপ্তমবারের মতো সবার উপরে অবস্থান করছে। তবে তাদের আবেদন সংখ্যা 2023 সালের তুলনায় 29.5% কমে এসেছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইউক্রেন। দেশটির আবেদন সংখ্যা 11,814, যা 2023 সালের তুলনায় 285%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনীদের ফ্রান্সে আশ্রয় নেওয়ার প্রবণতা বেড়েছে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি, যেখান থেকে 10,327টি আবেদন জমা পড়েছে। গত বছরের তুলনায় এটি 47.8% বেশি। চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র DR কঙ্গো। দেশটি আশ্রয় প্রার্থীরা ফ্রান্সে 9,481টি আবেদন জমা করেছেন, যা আগের বছরের চেয়ে 22.3% বেশি। পঞ্চম অবস্থানে রয়েছে আইভরি কোস্ট, যেখান থেকে 8,851টি আবেদন জমা পড়েছে। এই সংখ্যা 20%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে তুরস্কের আবেদন সংখ্যা 30% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 6.031। 6,951টি আবেদন নিয়ে বাংলাদেশি আবেদনকারীদের অবস্থান এখন ষষ্ঠ। 2023 সালে মোট 8,600 জন বাংলাদেশি প্রথমবারের মতো ফ্রান্সে আশ্রয় আবেদন করেছিলেন। 2022 সালেও শীর্ষ দ্বিতীয়তে অবস্থান করেছিল বাংলাদেশ। গত বছরের শুরুতে লোমন্দ এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল সহ ফরাসি গণমাধ্যমগুলো বাংলাদেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ফলে আশ্রয় প্রার্থী বৃদ্ধির ব্যাপারে প্রতিবেদন ছেপেছিল। এছাড়াও দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণগুলো সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয় প্রার্থী বৃদ্ধির পেছনে যুক্তি ছিল। 2024 সালের 5 আগস্ট ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। তবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ সরকারের বিপুল সংখ্যক নেতাকর্মী ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করায় সেটির প্রভাব ইউরোপ এবং ফ্রান্সের আশ্রয় ব্যবস্থায় পড়বে কিনা সেটি আগামী বছরের পরিসংখ্যানে বোঝা যাবে। চমকপ্রদভাবে তালিকায় ঢুকে পড়েছে ক্যারিবীয় দেশ হাইতি, যাদের আবেদন সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 5,746। হাইতির চলমান রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলার প্রেক্ষাপটে এই পরিবর্তন ঘটেছে। জর্জিয়া থেকে আসা আবেদনকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 5,395, যা 45.1% হ্রাসের ইঙ্গিত দেয়। দেশটি নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে আবেদন সংখ্যায় এই বড় পতন দেখা গেছে। দশম স্থানে রয়েছে আফ্রিকার দেশ সুদান, যেখান থেকে 4,927টি প্রথমবারের মতো আবেদন জমা পড়েছে। দেশটিতে চলমান সংঘাতের কারণে আশ্রয় প্রার্থীদের সংখ্যা এক বছরে 59.2% বেড়ে গেছে। 2024 সালে মোট 1,53,715টি আশ্রয় আবেদন জমা পড়েছে রি-এক্সামা বা পুনঃ আবেদন সহ, যা 2023 সালের তুলনায় 7.8% বেশি। এর মধ্যে 1,30,029টি ছিল প্রথমবারের মতো আবেদন এবং 23,573টি পুনঃ আবেদন বা রি-এক্সামা। এবছর আশ্রয় প্রার্থীদের গড় সুরক্ষা প্রদানের হার ছিল প্রায় 39%। বিশেষ করে আফগান নারীদের জন্য সুরক্ষা প্রাপ্তির হার 98%-এর কাছাকাছি। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে চিত্রটি ছিল একেবারেই ভিন্ন। বিপুল সংখ্যক আবেদন সত্ত্বেও মাত্র 453 জন বাংলাদেশিকে শরণার্থী মর্যাদা, রিফিউজি স্ট্যাটাস এবং 165 জনকে অস্থায়ী সুরক্ষা বা সাবসিডিয়ারি প্রোটেকশন দেওয়া হয়েছে। অন্যদিকে 6,779টি আবেদন অফরা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ বাংলাদেশিদের সুরক্ষার পাওয়ার হার মাত্র 8.34%, যা সামগ্রিক গড় হারের তুলনায় অনেক কম। যদিও আবেদন প্রত্যাখ্যাত হলে আবেদনকারীরা ফ্রান্সের জাতীয় আশ্রয় আদালতে আপিল করতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে আদালত বহু আবেদন শুনানির সুযোগ না দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করছে। এতে করে বাংলাদেশি আবেদনকারীদের আশ্রয় পাওয়ার পথ আরো কঠিন হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে আদালত বহু আবেদন শুনানির সুযোগ না দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করছে। এতে করে বাংলাদেশি আবেদনকারীদের আশ্রয় পাওয়ার পথ আরো কঠিন হয়ে উঠেছে। ফয়সাল আহমেদ দীপ, MIB টেলিভিশন, ডেস্ক রিপোর্ট। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।